আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ওয়াসিম আহমেদ। আজকে রোজা এবং ডায়াবেটিস নিয়ে কথা বলবো। যে তিনটা বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে সেটা দেখানো হলো। এখানে বাইতুল মোকাররমের খতিব এই মাসলাটা দেওয়ার আগে ইনসুলিন ব্যবহার করা যাবে প্রায় 1 বছর নিয়ে এটা নিয়ে গবেষণা করে এই মাসলাটা দিয়েছে, মানে কত সতর্কতার অবলম্বন করেন ওলামায়ে কেরাম। তা আমাদের প্রথমে আমি বলবো রোজা ভাঙ্গার মূলনীতি কি। রোজা ভাঙ্গার মূলনীতি হলো দেহ বিশিষ্ট বস্তু যদি কোনো গ্রহণযোগ্য খালি জায়গায়, সেটা হলো পরিপাকতন্ত্রে প্রবেশ করে, সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। দেহ বিশিষ্ট বস্তু পরিপাকতন্ত্রে যদি প্রবেশ করে কোনো রাস্তা দিয়ে, সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এজন্য আমাদের পরিপাকতন্ত্র সম্পর্কে জানতে হবে। পরিপাকতন্ত্র হলো মুখগহ্বর থেকে শুরু হয়ে এরপরে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র এবং পায়ুপথ, এই এই রাস্তাটাকে বলা হয় পরিপাকতন্ত্র। তো এজন্য দেহ বিশিষ্ট পদার্থ, যেমন আমরা নাকের ড্রপ ব্যবহার করি, এটা পিছনের দিকে পরিপাকতন্ত্রে চলে যায়, এজন্য রোজা ভেঙে যাবে। কানের ড্রপ বা ওষুধ ব্যবহার করা হয়, কিন্তু এটা কানের সাথে পরিপাকতন্ত্রে যোগাযোগ আছে, কিন্তু মাঝখানে ইয়ার ড্রাম বা কানের পর্দা থাকার কারণে ঔষধ পরিপাকতন্ত্রে যাইতে পারে না, এই জন্য রোজা ভাঙবে না। শ্বাসকষ্ট রোগী যে ইনহেলার ব্যবহার করে, সেটা মুখ দিয়ে ফুসফুসে যায়, মাঝখানে পরিপাকতন্ত্র অতিক্রম করে, এজন্য রোজা ভেঙে যাবে। জিহ্বার নিচে স্প্রে দেওয়া হয়, এটা সরাসরি রক্তে চলে যায় জিহ্বার নিচে থেকে, কিন্তু যদি এই স্প্রেটা মুখের মধ্যে প্রবেশ করে সেই ক্ষেত্রে রোজা ভাঙবে। মুখের মধ্যে যদি প্রবেশ না করে, শুধু জিহ্বার নিচেই থাকে, সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না। চোখের ড্রপ ব্যবহার করলে নেত্রনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে চলে যাবে, সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাওয়ার কথা, কিন্তু সুরমার হাদিস থাকার কারণে রোজা ভাঙবে না। হাদিসটা হচ্ছে যে আল্লাহ রসুল রোজা অবস্থায় সুরমা ব্যবহার করতেন। আমাদের যে ভেইন বা শিরা আছে, এটার সাথে পরিপাকতন্ত্রের কোনো যোগাযোগ নাই, এজন্য ভেইন বা শিরার মধ্যে কোনো ওষুধ, স্যালাইন নিলে এবং বা ভেইনের মধ্যে কোনো প্রসিডিউর করলে, যেমন অ্যাঞ্জিওগ্রাম করা হয়, সেই ক্ষেত্রে রোজা ভাঙবে না। মাংসপেশিতে ইনজেকশন দিলে এবং চামড়ার নিচে ইনসুলিন দিলে, মাংসপেশি এবং চামড়ার নিচে সাবকিউটেনিয়াস টিস্যুর সাথে যেহেতু পরিপাকতন্ত্রের কোনো যোগাযোগ নাই, এজন্য রোজা ভাঙবে না। আচ্ছা, এখানে তিনটা জিনিস: সামনে পায়ুপথ, মাঝখানে যোনিপথ, পিছনে মূত্রনালী। এর মধ্যে পায়ুপথ তো পরিপাকতন্ত্রের অংশ, এই জন্য পায়ুপথে কোনো কিছু সাপোজিটরি বা ওষুধ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। যোনিপথ এবং মূত্রনালীর সাথে পরিপাকতন্ত্রের যোগাযোগ না থাকায় এই দুই রাস্তায় কোনো কিছু ব্যবহার করলে রোজা ভাঙবে না। যেমন মূত্রথলি ক্যাথেটার ব্যবহার করলে ভাঙবে না। যোনিপথে ওষুধ, সাপোজিটরি বা কোনো যন্ত্র দিয়ে পরীক্ষা করলেও রোজা ভাঙবে না। এমআর করলে যদি এটা যোনিপথে হয় কিন্তু এরপরে পিরিয়ড শুরু হয়, এই জন্য রোজা ভেঙে যাবে। ডিএনসি করলে যে সিক্রেশন হয়, সেটা স্রাব হিসেবে গণ্য হয়, এই জন্য রোজা ভেঙে যাবে। সিগারেটের ধোঁয়া যেহেতু এটা ইচ্ছাকৃতভাবে নেওয়া হয়, জন্য রোজা ভেঙে যাবে। কুয়াশায় অনিচ্ছাকৃত হওয়ার কারণে রোজা ভাঙবে না। সংক্ষেপে যে যে কারণে রোজা ভাঙবে: এক, শ্বাসকষ্টের ইনহেলার অথবা নাকের ড্রপ; পায়ুপথে সাপোজিটরি ঔষধ পরিপাকতন্ত্র অংশ হয়; পরিপাকতন্ত্রের পরীক্ষা যেমন কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি; এমআর, ডিএনসি এবং সিগারেটের ধোঁয়া। যে যে কারণে রোজা ভাঙবে না, এর মধ্যে রোজা রেখে রক্ত পরীক্ষা, রক্ত দেয়া বা নেয়া, মাংসপেশিতে ইনজেকশন, চামড়ার নিচে ইনসুলিন ব্যবহার এবং ডায়াবেটিসের জন্য গ্লুকোজ পরীক্ষা, শিরায় কোনো ঔষধ বা স্যালাইন দিলে রোজা ভাঙবে না, তবে দুর্বলতার জন্য গ্লুকোজ স্যালাইন নিলে মাকরুহ হবে। চোখের ড্রপ, কানের ড্রপ, জিহ্বার নিচে স্প্রে, ট্যাবলেট, এই সমস্ত কারণে রোজা ভাঙে না। মূত্রথলিতে ক্যাথেটার, ঔষধ যন্ত্র ঢুকিয়ে পরীক্ষা, যোনিপথে সাপোজিটরি ঔষধ যন্ত্র হাত ঢুকিয়ে পরীক্ষা করা, এই সমস্ত কারণে রোজা ভাঙবে না।